তো যে কোনো প্রজেক্ট করার আগে সবার প্রথমে হচ্ছে যে কাস্টমাইজ একটা অপশন আছে এখানে। এই যে কাস্টমাইজ অপশনটা, এখানে গেলে ইউনিট সেট আপ একটা অপশন আছে। এখানে গিয়ে ইউনিট ইউনিট সেট আপ করে নেওয়া যাবে। যেহেতু নর্মালি আমরা ক্যাড এর ফাইল নিয়ে কাজ করব, সো ক্যাড এ যেই ইউনিটে কাজ করা হচ্ছে সেই সেম ইউনিটে এখানে সেট আপ করে নিতে হবে। নর্মালি দেখা যায় ফ্র্যাকশন, ফিট আর ফ্র্যাকশনাল ইঞ্চে আমরা কাজ করি। সো এখানে আবার প্রিসিশনও আছে যে 1 ইঞ্চি, হাফ ইঞ্চ, কোয়ার্টার ইঞ্চ বা কত। 1 ইঞ্চির 100 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রিসিশন যাওয়া যায়। তো নর্মালি 1/16 এর উপরে আমাদের লাগে না। তো 1/8 বা 1/16 হলে এটা যথেষ্ট প্রিসাইসলি কাজ করা যায়। তো এরপরে হচ্ছে বেসিক কিছু জিনিস দেখাবো, যেটা হচ্ছে স্কেচআপে করতে গেলে এই অপশনগুলো নাই, যেগুলা অন্যান্য অনেক ফ্রি সফটওয়্যারেই থাকে। সেটা হচ্ছে যে বাই ডিফল্ট আমাদেরকে বেশ কিছু অপশন দেয়, যেগুলো আমরা রেডিমেড তৈরি করতে পারি। যেমন এই যে বক্স, আমরা একটা বক্স মাউসে ক্লিক করে ধরে রেখে টান দিয়ে তারপর যদি উপরে তুলি আমাদের একটা বক্স হয়ে গেল। এরকম করে কোন, একটা কোন শেপ, কনিক্যাল শেপ আঁকা, বা এই যে একটা স্ফিয়ার, স্ফিয়ারের মধ্যে আবার দুই রকমের অপশন আছে, স্ফিয়ার এবং জিওস্ফিয়ার। এটা পার্থক্যটা হচ্ছে এই F4 এ যদি আমি চাপ দিই, F4 এ চাপ দিলে এই যে এই লাইন গুলা, পলিলাইন গুলা দেখা যাবে বা এজ গুলা দেখা যাবে। সো এই যে দুইটা স্ফিয়ার আসলে জিওমেট্রি দুই রকম। সো এরকম হচ্ছে সিলিন্ডার, টিউব, অনেক এগুলো হচ্ছে সব স্ট্যান্ডার্ড প্রিমিটিভ। এখান থেকে এগুলা বাই ডিফল্ট আঁকা যাবে। এগুলো হচ্ছে একেবারে স্টার্টিং পয়েন্ট হিসেবে আর কি। এগুলা এঁকে এরপরে এগুলাকে এডিট করে করে ফার্দার আরো কমপ্লেক্স শেপে যাওয়া যাবে। এটা হচ্ছে ম্যাক্সের একটা, কি বলবো, একটা সিগনেচার একটা মডেল। তো অনেক জায়গায় দেখবেন ম্যাক্সের রেন্ডার দিতে গেলে, টিউটোরিয়াল দেখতে গেলে টিপোর্ট দিয়ে দেখায় এটা। কারণ ম্যাক্সে এই টিপোর্টটা বাই ডিফল্ট থাকে, প্লেন আছে, প্লেন সারফেস থাকতে পারবে। টেক্সট লিখতে গেলে এখানে টেক্সট লিখতে পারবে। তো এরকম করে প্রিমিটিভ এক্সটেন্ডেড এ গেলে দেখবেন যে আরো কমপ্লিকেটেড কিছু শেপ আছে। যেমন চেমফায়ার বক্স আঁকা যাবে, যে নর্মাল বক্স তো এটাতে আসছিলই। এখানে আমি বক্সটাকে এই যে এরকম একটু রাউন্ডও করতে পারবো। তো এরকম কিছু এক্সট্রা বেশ কিছু শেপ আছে। হেড, হেড ড্রাগনাল, টরাস নোট একটা অপশন আছে। সেরকম বেশ কিছু ইন্টারেস্টিং অনেক শেপ বাই ডিফল্ট এখানে অপশন পাওয়া যায় আর কি। যে অয়েল ট্যাঙ্ক, এগুলা অতটা কাজে আসে না। বেসিক্যালি দেখা যায় যে প্রাইমারি স্ট্যান্ডার্ডে বক্স, এরপর প্লেন, এরকম কিছু জিনিস জেনারেলি কাজে আসে। এর বাইরে বুলিয়ানটা কাজে আসে অনেক সময়, প্রুফ বুলিয়ান। যদিও ওই এগুলো আগে ইউজ করা লাগতো, এখন দেখা যাচ্ছে যে মডিফায়ার এগুলো চলে আসছে, যেগুলো মডিফায়ার পরে দেখাবো, তখন আরো ক্লিয়ার হবে। আম, আরো কিছু খুব অ্যাডভান্স অপশন আছে, যেমন স্কেটার, একটা সারফেসে অন্য কিছু, যেমন হয়তো বা এটা যদি একটা মাঠ হয়, এখানে যদি আমি ঘাস আহ, বসাতে চাই, আমার ধরে ধরে বসাতে তো অনেক সময় লাগবে। স্কেটার দিয়ে বসলে অটোমেটিক এটা পুরাটাতে বিভিন্ন শেপে ঘাসটা ছড়ায় দেয়। এরকম এক একটার এক এক ধরনের ইউজ আছে। তো এটা হচ্ছে যে বিভিন্ন রকমের অবজেক্ট, এগুলো বেশিরভাগই আসলে আম, দরকার পড়বে না। ম্যাক্সটা আমি বলেছিলাম যে অলরেডি যে অনেক ফাস্ট এটা। ম্যাক্স হচ্ছে বলা যায়, স্কেচআপ যদি ধরেন যে একটা পুকুর বলেন, ম্যাক্স হচ্ছে একটা সমুদ্রের মতো, এরকম একটা ব্যাপার। তো এখানে বেশিরভাগই ধরেন যে 10-12টা অপশন থাকলে আপনার হয়তো বা একটা দুইটা অপশন দিয়ে আপনি এক্সিলেন্ট লেভেলের কাজ করতে পারবেন। অত কিছু আসলে জানা লাগে না। তো এখানে যদি আমি এখানে রাইনোর মতো অল্ট প্লাস ডাব্লিউ ক্লিক করলে এরকম 4টা ভিউ পোর্ট পাবো।
সো টপ ভিউ পোর্টে যদি আমি যাই, এখানে দেখবেন যে একটা গ্রিড দেওয়া। সো গ্রিডে কাজ করতে অনেক সুবিধা মনে হতে পারে। আবার গ্রিডটা অফ করারও অপশন আছে, জি চাপ দিলে গ্রিডটা চলে যায়। সো এরপরে হচ্ছে লাইন, আপনারা রাখতে পারবেন এই যে শিফট চাপ দিলে লাইনটা অর্থোগোনাল লাইন হবে। এরপরে হচ্ছে রেক্টেঙ্গেল আঁকতে পারবেন আপনারা, সার্কেল, এরকম অনেক শেপ আছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটা আম, অনেকে যারা ম্যাক্স ইউজ করেছেন হয়তোবা ফেস করেছেন যদি করে থাকেন, যে ক্যাড এর কোনো কার্ভ লাইন ম্যাক্সে নিয়ে আসলে, বা ম্যাক্সও ইভেন এই যে কোনো সার্কেল বা যে কোনো কার্ভ লাইন আঁকলে যে এরকম একটু আহ, জিনিসটা স্মুথ থাকে না, হ্যাঁ, এরকম লাইন লাইন হয়। আসলে এটা একটা কার্ভ লাইন না, অনেকগুলা ছোট ছোট স্ট্রেট লাইনের একটা কম্বিনেশন হয়। তো এটা অনেক সময় ধরেন যে আমি হয়তো বা এরকম জুম ইন ভিউ যেগুলা থাকে, যেমন ধরেন একটা রুমের ফলস সিলিং করব, তখন যদি এরকম আহ, দেখা যায়, এটা কিন্তু হাই কোয়ালিটি কখনো আসবে না। সো তখন যেটা করতে হয়, এইটা এখানে একটা অপশন আছে, এই যে দেখেন যে স্টেপ 6, এখানে স্টেপ যত বাড়াবেন তত জিনিসটা স্মুথ হইতে থাকবে, স্টেপ যত কমাবেন তত জিনিসটা আরো আহ, মানে নন স্মুথের দিকে যাবে। তো এখানে একটা অপশন আছে অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট। তো নর্মালি আমি অ্যাডাপটিভে দিই। এটা যেটা করে, যখন জুম ইন করব, জুম আউট করব, তখন ওইটা অনেক কম লাইন নিয়ে আসবে। সো সফটওয়্যারে লোড করতে সুবিধা হবে। আর যখন আমি জুম ইন করবো, তখন সেখানে অনেকগুলা লাইন দেখাবে। মানে সে অ্যাডাপ্ট করে নিবে আর কি। আমার জুম ইন জুম আউট অনুযায়ী অটো অ্যাডাপ্ট করে নিবে। তো এই অপশনটা ভালো। তো যে কোনো কার্ভ লাইনের ক্ষেত্রে এই যে এই ইন্টারপোলেশন অপশনটা মাথায় রাখ আপনারা। এরপরে হচ্ছে এগুলা, আম, এই যে লাইট ক্যামেরা, এগুলো হচ্ছে রেন্ডারিং এর ক্ষেত্রে কাজে লাগে। তো এগুলা আমি এই কোর্সে দেখাবো না। যারা ভিড়ে বা করোনাতে রেন্ডার করতে চান, তারা এই অপশনগুলো শিখবেন। আম, এরপরে হচ্ছে উম, আচ্ছা, বেসিক কিছু শেপ আমি দেখালাম। সো এরপরে হচ্ছে মডিফায়ার, হ্যাঁ। তো দেখা যাবে যে এখানে যে লাইনগুলো আমি আঁকতেছি, আপনাদের হয়তো বা এরকম লাইন খুব একটা আঁকা লাগবে না। দেখা যাচ্ছে যে ক্যাডের ড্রয়িংটা এখানে ইম্পোর্ট করবেন। সো এই টুডি ড্রয়িং খুব একটা ম্যাক্সে করা লাগবে না। ম্যাক্সে টুডি ড্রয়িং করাটা আসলে একটু প্রবলেমেটিক, অত সুবিধাজনক না। এর চেয়ে ক্যাডে করে সেটা ম্যাক্সে আনাটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। তো এখানে যদি ফাইলে যান, এই যে ইম্পোর্ট অপশনে গেলে দেখবেন যে ইম্পোর্টের আন্ডারে বেশ কিছু অপশন আছে। মানে একটা ড্রয়িং কে নিয়ে আসার বেশ কয়েক ধরনের উপায় আছে। স্কেচআপে যেখানে শুধুমাত্র একটাই অপশন, এখানে কিন্তু প্রায় 6টার মতো অপশন আমরা দেখতে পাচ্ছি। সো রেভিটের 3D ফাইল ম্যাক্সে লিঙ্ক করা যায়, এফবিএক্স একটা অটোক্যাডের একটা ভার্সন সেটা লিঙ্ক করা যায়। এখানে দেখেন আমাদের যেটা, যেহেতু বেশিরভাগ আপনারা অটোক্যাড করেন, সো যে লিঙ্ক অটোক্যাড একটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে আহ, খুব পাওয়ারফুল। কারণ ধরেন আমরা তো নর্মালি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে যেটা হয় যে একটা ড্রয়িং, ওইটা ডিরেক্ট ফাইলটার একটা কপি ম্যাক্সের ভিতরে চলে আসে। সো এটা সিম্পল একটা কিছু বোঝানোর জন্য সবচেয়ে ভালো হয় ক্যাডে একটা ড্রয়িং নিয়ে আসলে। তো একটা ড্রয়িং আমরা এখানে নিয়ে আসতে পারি, স্যাম্পল। আচ্ছা, স্যাম্পল ধরেন যে এই ড্রয়িংটাই আপাতত নিয়ে আসতে পারি।
এটা হচ্ছে আমি ইম্পোর্ট করতেছি। হ্যাঁ, এরকম একটা ফাইল এখানে ইম্পোর্ট করতে গেলে অনেক অপশন থাকবে, যেহেতু অটোক্যাড, অটোডেস্কের, 3ds Max ও অটোডেস্কের, so ওদের মধ্যে হচ্ছে আম, মানে কম্বিনেশনটা অনেক ভালো। ক্যাড এর যে অপশনগুলো এগুলো খুব ভালো মতো ম্যাক্সে আসে। এখানে দেখেন লেয়ারের একটা অপশন আছে, আপনি ধরে ধরে কোন লেয়ার আনবেন আনবেন না এটাও চুজ করতে পারবেন। সো এখানে আমি চাইলে এখানে বাদ দিতে পারি, এড করতে পারি। সো আমি কোন লেয়ারটা এখানে চাচ্ছি চাচ্ছি না সেটা আমি আলাদা করে সিলেক্ট করতে পারি। সো এখানে ধরেন আপনার ক্যাড এর সব লেয়ার হয়তো বা ম্যাক্সে আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিছু কিছু লেয়ার, যদি 3D নামে কিছু লেয়ার, ধরেন 3D স্ল্যাব লেআউট, হ্যাঁ এরকম, বা 3D ডোর, বা যেগুলো আপনার 3D তে দরকার সেগুলো যদি আলাদা কোনো একটা নামে সেভ করে রাখেন, তাহলে সেটা ধরে ধরে সেগুলো জাস্ট সিলেক্ট করে বাকিগুলো আনসিলেক্ট করে সেগুলো জাস্ট আমি নিয়ে আসতে পারি। তো এখানে যেমন আমার টেক্সট লেয়ারটা দরকার নাই, হেচের কোনো লেয়ার থাকলে সেটা দরকার নেই, এগুলো বাদ দিয়ে দিতে পারি। তো এটা ওকে দিলে তারপর এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো এই যে ইম্পোর্টের ক্যাডের ড্রয়িং গুলো চলে আসছে। তো এখানে আম, যে আগে যে ড্রয়িং গুলো করছিলাম এগুলো স্কেলে অনেক ছোট। এই যে এখানে হচ্ছে ফাইনাল ড্রয়িং গুলো হয়তো এখানে আসছে আর কি। So এটা হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, ইম্পোর্টের অপশনটা। তো দেখা যাচ্ছে যে আমার হয়তোবা এত ড্রয়িং দরকার নাই। হ্যাঁ, এখন আমার এখানে যেগুলো আমার প্রয়োজন নাই সেই ড্রয়িং গুলা আমি চাইলে বাদ দিয়ে দিতে পারবো, এবং ইম্পোর্ট করতে গেলে সেগুলা কিন্তু আপডেট হবে না। এটা হচ্ছে ইম্পোর্টের লিমিটেশন। আপনি যদি ইম্পোর্ট করেন ক্যাডে, ধরেন এটা আপডেট করে আপনি সেভ করলেন, এখানে কিন্তু এটা চেঞ্জ হবে না, আবার নতুন করে ইম্পোর্ট করা লাগবে। এখানে একটা সময় নষ্ট হয়। সো যদি ইম্পোর্টটা জাস্ট কন্ট্রোল জেড দিয়ে দিয়ে দিই। ইম্পোর্টটা কন্ট্রোল জেড দিয়ে যাচ্ছে না। তো ইম্পোর্টের গুলো আমার ধরলাম যে আমার লাগবে না, আমি ডিলিট করে দিব। তো যেগুলো ইম্পোর্ট করে নিয়ে আসছি সেগুলো আবার আমি ডিলিট করে দিলাম। তো এরপরে উম, এবার যদি ওই যে লিঙ্ক অটোক্যাড এই অপশনে যাই, তারপরে এই ফাইলটাকে আমি লিংক করলাম। সো হচ্ছে জানতে চাইবে যে কোথা থেকে লিংক হচ্ছে এবং রিস্কেল করা লাগবে কিনা, এরকম কিছু অপশন আসবে। সো এগুলো দরকার মতো দেওয়া লাগবে আপনার, যেহেতু এখানে ইউনিট আমরা সেম রাখবো, সো নর্মালি রিস্কেল করা লাগবে না। এরপর হচ্ছে সিলেক্ট লেয়ার টু ইনক্লুড, আগের মতো লেয়ার সিলেক্ট করে দেওয়া যাবে। এরপর অ্যাটাচ দিস ফাইল দিলে এই ফাইলটা অ্যাটাচ হয়ে গেল, সেখানে আমি দেখতে পাচ্ছি। তো এখানে অ্যাটাচ হওয়ার পর দেখবেন যে ম্যানেজ লিঙ্কে এই উইন্ডোটাতে এখানে রিলোড একটা অপশন আছে, ডিটাচ, বাইন্ড, এরকম তিনটে অপশন আছে। যখন আপনি যদি এরপর এই ক্যাডের উপর কাজ করেন, তারপরে রিলোড দিলে অটোমেটিক ক্যাডের আপডেট গুলো ও নিয়ে নেবে। তো ধরেন আমার এখানে উপরের এই সবগুলা ড্রয়িং এর মধ্যে কোনোটাই আসলে আমার প্রয়োজন নাই 3D জন্য, আমার শুধু এই অপশনটুকু প্রয়োজন। ইভেন এইটুকুও দরকার নেই। তো আমার শুধুমাত্র এই দুইটা ড্রয়িং প্রয়োজন। তো আমি এভাবে একটা করে আমি ফাইলটা আবার সেভ করলাম। হ্যাঁ, সেভ করলাম। এরপরে হচ্ছে আমি এখানে যদি আবার রিলোড দিই, তাহলে আপডেট হয়ে যাওয়ার কথা ফাইল লিঙ্ক। তো দেখেন আমি কিন্তু অটোমেটিক এটা ক্যাডে ক্যাডের ড্রয়িংটা ম্যাক্সে অটোমেটিক আপডেট হয়ে গেছে, আমি কিন্তু আবার আলাদা করে ইম্পোর্ট করা লাগছে। তো প্রত্যেকবার আপনি ক্যাডে একটা চেঞ্জ আনবেন, শুধুমাত্র রিলোড দিলে এটা এখানে আবার প্রপারলি আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে ইম্পোর্ট আর লিংক করার পার্থক্য। সো লিংক অটোকেড অপশনটা, যদি ম্যাক্স ইউজ করেন যারা, লিংক অটোকেড অপশনটা ইউজ করবেন, এটা বেশি কাজের।
হুম, আচ্ছা এটা গেল। এরপরে হচ্ছে এটা আপাতত একটু সরায় রাখি। এগুলা নিয়ে আগে একটু আপনাদেরকে দেখাতে চাই যে আম, এরপর হচ্ছে আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট একটা টপিক ম্যাথস এর জন্য সেটা হচ্ছে মডিফায়ার। এখানে দেখবেন যে কয়েকটা অপশন আছে। প্রথমটা হচ্ছে যে অবজেক্ট, এরপরটা হচ্ছে মডিফায়ার। এরকম করে বেশ কিছু অপশন আছে, এগুলো এক একটা এক এক সময় কাজে লাগে। সবচেয়ে বেশি কাজে লাগে প্রথম দুইটা। এটা হচ্ছে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য, আর এটা হচ্ছে সেটাকে মডিফাই করার জন্য। তো এই দুইটা অপশনই সবচেয়ে বেশি কাজে আসবে। তো এখানে ধরেন একটা বক্স থেকে যদি শুরু করি, তারপর যেকোনো কিছু সিলেক্ট করলে জেড দিলে হচ্ছে সেই অবজেক্টের কাছে চলে আসবে, অটোমেটিক জুম ইন হয়ে যাবে। এবং অল্ট চাপ দিয়ে মাউস হুইল দিয়ে ঘুরালে সেটা হচ্ছে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারবো। তো ধরেন আমি যদি এখন এটাকে ফোকাস করি, তাহলে মডিফায়ার অনেকভাবে ইউজ করা যায়। এখানে যদি মডিফায়ার এখানে অপশনে আসেন, যে আমি যে মডিফায়ার গুলো সবচেয়ে কমন ইউজ করি সেগুলো এখানে একটা বাটন এড করা যায়। সেই বাটনগুলো ম্যানুয়ালি বাই ডিফল্ট থাকে না। এগুলা এখানে একটা অপশন আছে যে কনফিগার মডিফায়ার সেটস। এখানে গেলে কনফিগার মডিফায়ার সেট এই অপশনটা অন করলে এখানে দেখেন যে এই বাটনগুলো চাইলে এড করা যায়, চাইলে বাটনের সংখ্যা বাড়ানো যায়, 8-এর বদলে 10ও করতে পারবেন বা 6ও করতে পারেন। তো এভাবে করে এখান থেকে হচ্ছে আপনি যে মডিফায়ার গুলো আপনি সবচেয়ে বেশি ইউজ করবেন সেগুলো এখানে অ্যাড করে দিবেন। তো কমন কিছু মডিফাই আমি আপনাকে দেখাই, যারা ম্যাক্স ইউজ করবেন তাদের জন্য খুবই কাজে আসবে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে অ্যারে একটা মডিফায়ার আছে। তো অ্যারে এড করার পর বাই ডিফল্ট এই যে যে জিনিসটা আছে সেটা এক্স এক্সিস বরাবর 5 বার কপি হয়ে যায়। এখানে এখানে দেখেন যে এই অপশন গুলো সব চলে আসছে আমার, যেখানে কোনটা দিয়ে কি করা যাবে। তো এই কারণে এটাকে আমি দুই ভাগ করছি, যে এই অপশন গুলো সব, তা না হলে নিচে এক লাইনে আসে, এটা স্ক্রল করতে করতে অনেক সময় নষ্ট হয়। সো এটা একটা অপশন। সো এখানের এরে মডিফায়ারটা খুব পাওয়ারফুল। সো ধরেন যে আমি এক্স বরাবর করব না, আমি এই বরাবর কপি করব। সো এখানে আপনি জাস্ট এটা 1 করে দেন, ওয়াই বরাবর যদি 5 করে দেন, তাহলে এই বরাবর হচ্ছে। এবং ধরেন যে না, আপনি এই পুরাটা বরাবরই করতে চাচ্ছেন, এবং যে কোনো একটা অবজেক্ট চেঞ্জ করলে এই মডিফায়ারটা সেম থাকবে, মানে অন্যগুলা একই সাথে চেঞ্জ হবে। তো আমি যদি এক্স বরাবর 5 করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই যে এই বরাবর 5টা, এই বরাবর 5টা, মানে 5 5 25টা সে কপি করলো। সেম মতো আমি যদি জেড বরাবরও 5 দিই, তাহলে 3 দিকেই সে 5 5 5 করে সেম বক্সটা কপি করলো। এখন মজার ব্যাপার হচ্ছে ম্যাক্স কিন্তু প্যারামেট্রিক। হ্যাঁ, আপনি যদি গুগল করেন দেখবেন যে ম্যাক্স প্যারামেট্রিক, এটা অনেকে জানে না। সবাই আমরা জানি যে যে গ্রাস হোপার, যে রাইনোর ভিতরে যে গ্রাস হোপার থাকে সেটা প্যারামেট্রিক, কিন্তু ম্যাক্সও কিন্তু একটা প্যারামেট্রিক সফটওয়্যার। কিন্তু ম্যাক্সের প্যারামেট্রিক কন্ট্রোলগুলো একটু ডিফারেন্ট গ্রাস হোপারের থেকে। ফর এক্সাম্পল ধরেন আমি এই বক্সের প্যারামিটার কিছু চেঞ্জ করব স্কেচআপে, একবার এরে করার পর যদি বক্সের প্রত্যেকটা এই যে লেন্থ উইডথ হাইট ধরে ধরে চেঞ্জ করা করা লাগে, এটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু
খুব সহজে আপনি এই যে লেন্থ কমায় নিয়ে আসতে পারতেছেন, এটা অটোমেটিক এরেতে চেঞ্জ হচ্ছে। হাইট কমায় নিয়ে আসতে পারতেছেন এবং উইডথ কমায় নিয়ে আসতে পারতেছেন। So, এটা একটা সুবিধা। তারপর আসেন, এখানে ডিস্টার্ব করার দরকার নাই ক্লাসে। আচ্ছা, এরপরে হচ্ছে স্পেসিং। এখানে প্রত্যেকটা কপির মধ্যে স্পেসিংটাও চেঞ্জ করতে পারবেন। সো ধরেন এক্স এক্সিস বরাবর আমি মাঝখানে, এখানে গ্যাপ 0 আছে দেখে এখানে একটা বক্সের সাথে একটা বক্স গায়ে গায়ে লেগে আছে। ধরেন আমি চাচ্ছি যে 6 ইঞ্চি পর পর হবে, বা হয়তোবা বক্সের এখানে আমি একটা অ্যাকচুয়ালি একটা মাপে আঁকি, তাহলে হয়তোবা সুবিধা হবে। হয়তোবা 2 ফিট, যে 2 ফিট করে হয়তোবা বক্স গুলা। সো এখানে হয়তোবা আমি গ্যাপও চাচ্ছি 2 ফিট। সো এন্টার দিলে যে এক্স বরাবর 2 ফিট একটা গ্যাপ চলে আসছে। তো সেম ওয়েতে ধরেন এটা যদি তিনটাতেই কপি করে দিই, তাহলে পুরো জিনিসটা আমার হচ্ছে একটা গ্যাপে জিনিসটা অ্যারে হয়ে গেছে। তো এইটা আসলে অনেক ভাবে কাজে লাগানো যায়, যে কলাম গ্রিড করতে গেলে বা ইভেন ছোটখাটো গ্রিল টিলের ডিটেইলেও অ্যারেটা খুব কাজে আসে। হ্যাঁ, ধরেন। এবং আরেকটা সুবিধা কি, এই যে এই মডিফায়ার গুলো খুবই ফ্লেক্সিবল। ধরেন এরকম একটা, এই সেম অ্যারেটা আমার এটার ক্ষেত্রে করা লাগবে, এখন আমার আবার ধরে ধরে পুরাটা করব, তা না করে আমি যদি এই অ্যারে মডিফায়ারটাকে কপি করি এবং এইটাতে এই মডিফায়ারটাকে পেস্ট করি, সেম অ্যারেটা এখানে চলে আসছে, বুঝছেন? তো এটা খুবই সুবিধা। এরপরে এটা দরকার লাগলে এই কোণটাকে কিন্তু ওই যে প্যারামেট্রিক যেহেতু, আমি এটাকে চেঞ্জ করতে পারবো এবং সেই অনুযায়ী অ্যারেটা অ্যাডাপ্ট করবে বা আপডেট করে নিবে। সো এর মডিফায়ার খুব বেসিক একটা লেভেলে দেখালাম। এর মডিফায়ার এখন অনেক, আরো অনেক কি বলবো, ভার্সেটাইল ভাবে ইউজ করা যায়। যেমন ধরেন আমি তো যেটা দেখাইছি এটা জাস্ট গ্রিড অ্যারে। এরকম সেম ওয়েতে এরকম কয়েক ধরনের অ্যারে আছে, রেডিয়াল, স্প্লাইন, সারফেস। তারপর এটা কি উচ্চারণ করাটাও টাফ, এটা কখনো আমি ইউজ করিনি। তো গ্রিড, রেডিয়াল, সার্কুলার ডিজাইন করলে রেডিয়াল, বা স্প্লাইন ধরে ডিজাইন করলে, যেরকম অনেক ভাবে করা যায়। যেমন ধরেন এটা যদি রেডিয়াল দিই, তাহলে কমপ্লিটলি ডিফারেন্ট সেট অফ কিছু অপশন আসতেছে। সো রেডিয়ালটা এক্স, ওয়াই, জেড বিভিন্ন অ্যাক্সিসে হতে পারে। এখানে যেহেতু স্পেসিংটা 0, এই কারণে বোঝা যাচ্ছে না। স্পেসিংটা যদি বাড়াই তাহলে কি হবে? বেশ অনেকগুলা স্ফিয়ার আসলে একটার উপর আরেকটা আছে। আচ্ছা, এখানে হচ্ছে রেডিয়াসটা একটা রেডিয়াস থেকে আরেকটা কত দূরে সেটা সেট করে দিতে হবে, তাহলে আসলে ওটা বোঝা যাবে। যেহেতু এটা একটা রেডিয়াল এরে, সো এই যে এই রেডিয়াল এরেটা রেডিয়াসটা কত সেটা এখানে দিয়ে দিতে হবে, তাহলে আস্তে আস্তে বোঝা যাবে। এখন বোঝা যাচ্ছে যে আসলে কিভাবে এরেটা হচ্ছে। তো এটা একটা সার্কেল বরাবর এরে হচ্ছে। আচ্ছা, এখানে আম, আরো কিছু বেসিক জিনিস তাদেরকে বলা হয়নি। যেমন ধরেন যে এই যে এই গিজমোটা তো রাইনোতেও ছিল। তো ম্যাক্স এর ক্ষেত্রে এটা একটু অন্যরকম। ম্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে মুভ করার জন্য একটা, যেটার শর্টকাট হচ্ছে ডব্লিউ, রোটেট করার জন্য শর্টকাট হচ্ছে ই, এবং স্কেল করার জন্য শর্টকাট হচ্ছে আর। সো এই তিন ভাবে ইউজ করা যায়। সো এখন যদি আমি এটাকে ফ্ল্যাট করতে চাই, তার মানে এই বরাবর আমার 90 ডিগ্রি এটাকে ঘোরাতে হবে। সো
এখানে হচ্ছে স্ন্যাপ অন অফ করার অপশনটা হচ্ছে যে শর্টকাট দেখেন পাশে ছোট করে দেওয়া থাকে। অ্যাঙ্গেল স্ন্যাপ টগল হচ্ছে এ, তারপর স্ন্যাপ টগল হচ্ছে এস, এরকম। সো এ অন করলে আমার এটা হচ্ছে এই যে 5 ডিগ্রি পর পর স্ন্যাপ করবে। তো আপনারা যদি চান যে 5 ডিগ্রি না, আমি পুরো 90 ডিগ্রি পর পর স্ন্যাপ করতে চাই, তো সেটাও করা যাবে। 90 ডিগ্রি সেট করে দিলে এটাই যে 90 ডিগ্রি পর পর ক্যাডের মতো 90 ডিগ্রিতে স্ন্যাপ করবে। তো যাই হোক, এখানে হচ্ছে যে কোনো কিছু রেডিয়াল অ্যারে করা যাচ্ছে। সো সেম, ধরেন এটা আমি যদি এরপর কপি করে নিয়ে এসে এখানে বসাই, এটাকে ডিলিট করে, সো এটা কিন্তু এই যে রেডিয়াল অ্যারে। হ্যাঁ, তো এটা জাস্ট একটা মডিফায়ার গেল। এরপরে আম, আরো অনেক ধরনের আছে, যেমন ধরেন যে আমি যদি একটা বক্সকে আবার নিই, ডিলিট করি, আর এখানে আমি আরেকটা মডিফায়ার যদি দেখাই, ধরেন ব্যান্ড একটা মডিফায়ার আছে। এটা বোঝার জন্য একটু বক্সটাকে একটু চেঞ্জ করা লাগবে। কারণ এটার হাইটটা আমি বাড়ায় দিই, হাইটটা হয়তো বা 10 ফুট করে দিই। এরকম টাওয়ার টাইপের একটা জিনিস পাওয়া যাচ্ছে। তো এখন ম্যাক্সে কিছু জিনিস আছে যেগুলা স্কেচআপে আসলে অতটা আমরা চিন্তা করি না, কারণ স্কেচআপ খুব সিম্পল একটা জিনিস। কিন্তু ম্যাক্সে যখন খুব কমপ্লিকেটেড শেপ নিয়ে সেটাকে মুভ করবেন, বা এই যে ব্যান্ড টুইস্ট এই জিনিসগুলো করতে গেলে, তখন এটাকে ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করতে হয়। এখানে তো আমি একটা সারফেস পাচ্ছি, একটা সারফেসকে অতটা ম্যানিপুলেট করা যায় না। সো এখানে এই যে দেখেন যে সেগমেন্ট বলে কিছু অপশন আছে, সেগমেন্টটাকে যদি আপনি বাড়ায় নেন, তখন এটাকে অনেক কন্ট্রোল করাটা অনেক ইজি হয়। তো আমি যদি 20 20 20 দিই, হাইটের ক্ষেত্রে কম। আপনি যখন ভাগ করবেন সবসময় চেষ্টা করবেন যাতে একটা স্কোয়ার আসে। সেখানে যেহেতু হাইটের ক্ষেত্রে স্কোয়ার আসতেছে না, হাইটের আমার সেগমেন্ট আরো অনেক বেশি নেওয়া লাগবে, হয়তো বা 140। হ্যাঁ, মোটামুটি একটু বেশি হয়ে গেছে, তো 120 হলেও হয়, বা 100 হলেও হয়তো বা হয়। এখন সুন্দর চারিদিকে স্কোয়ার একটা শেপ আমি পাচ্ছি। তো এইটাকে এখন অনেক ভাবে এই শেপটাকে ম্যানিপুলেট করা যাবে। যেমন ধরেন ব্যান্ড আসলে কি, একটা কিছুকে ধরে আমি বেন্ড করছি, এখানে যদি আমি অ্যাঙ্গেলটা বাড়াই তাহলেই বুঝবেন যে কি হচ্ছে। দেখছেন এটাকে, এটা হচ্ছে ব্যান্ড করা যাচ্ছে শেপটাকে। So, এবং এটাকে যে কোনো ডিরেকশনে, এই যে এক্স ওয়াই, যে এটা হচ্ছে ওয়াই ডিরেকশনে বেন্ড হচ্ছে, এবং জেড দিলে জেড ডিরেকশনে বেন্ড হবে। So, এরকম। এরপর আবার ধরেন যে ডিরেকশনালিটি আছে, ডিরেকশন হচ্ছে কোন ডিরেকশন বরাবর সে বেন্ড হবে সেটাও সিলেক্ট মানে কন্ট্রোল করা যায়। তারপর লিমিট, যে বেন্ডটা কোথা থেকে হওয়া শুরু করবে এটাও সিলেক্ট করে দেওয়া যায়। লোয়ার লিমিট, আপার লিমিট, এরকম। তো এই যে এটার লিমিটটা এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, এরকম যে 5 ফিট যদি দেই, 5 ফিটে গিয়ে ওর লিমিটটা শেষ হয়ে যাচ্ছে। বা আমি যদি উল্টাটা চিন্তা করি যে শুরু হবে 5 ফিট থেকে, সেগুলো একটু এক্সপেরিমেন্ট করে দেখা লাগবে। এক্সপেরিমেন্ট করে দেখতে থাকলে আর একটু ক্লিয়ার হবে। যখন যেটা প্রয়োজন তখন সেটা করা লাগবে। কিন্তু ব্যান্ড একটা অপশন এটা দেখালাম, তো যে এটা অফ করে দিলে আবার অনেক দূর বেন্ড হয়ে যাচ্ছে।
সেটা খুবই ফ্লেক্সিবল। আপনার যে ফর্ম নিয়ে কাজ করার সময় অনেক সময় আমাদের মাথায় আসে বিভিন্ন অপশন, কিন্তু আমরা করতে পারি না। তো ম্যাক্সে কিন্তু যে কোনো একটা শেপকে নিয়ে এমন ভাবে দুমড়ানো মুচড়ানো যায়, এটা খুবই ফ্লেক্সিবল ফর্ম নিয়ে কাজ করার জন্য। ধরেন এই যে এটাকে আবার যদি ওয়াই বরাবর দিই, এটা অন্য কিছু অদ্ভুত কিছু একটা হয়ে যাবে। এক্স এ দিলে আবার অন্য কিছু হয়ে যাবে। তো এগুলা এক্সপেরিমেন্ট করে করে দেখার জন্য খুবই ভালো। এটা ধরেন যে এটা বাদ দিয়ে এটাকে যদি আমি এটার মধ্যে নিয়ে আসি কি হবে, ডিলিট করে দিই, বেন্ডটাকে এটার মধ্যে নিয়ে আসি। তো দেখেন এই জিনিসটা বেন্ড হচ্ছে, এটা যেহেতু ওই যেটা বললাম যে সেগমেন্ট গুলো অনেক কম, আমি যদি কোণের সেগমেন্ট গুলোকে বাড়ায় দিই তাহলে এটা অনেক স্মুথ হয়ে যাবে আস্তে আস্তে। আস্তে আস্তে অনেক স্মুথ হাই রেজলিউশন একটা সারফেস আপনারা পেয়ে যাবেন। তো আগের মতো এটাকে এখন দরকার মতো মুভ করা যাচ্ছে। তো এটা একটা মডিফায়ার গেল। এরপরে হচ্ছে একটা মডিফায়ার আছে, এটা আই থিংক এটা মোর অনেক বেশি কাজে আসবে। যেটা হচ্ছে আহ, ধরেন যে একটা বক্স থাকে, এক্ষেত্রে আমার কোনো সেগমেন্ট দরকার নেই এই এক্সাম্পলটা দেখানোর জন্য। সেগমেন্ট গুলো ওয়ান করে দিলাম। এরপর ধরেন এর সেন্টারে একটা সিলিন্ডার। অনেক সময় এরকম থাকে যে আমাদের ফর্মে পাঞ্চ করা লাগে। সো এই বুলিয়ানটা হচ্ছে সেই পাঞ্চ করার জন্য ভালো একটা অপশন। ধরলাম হয়তো বা এই বরাবর সেই দুইটাকে এই দুইটাকে আমি আলাদা করে নিতে চাচ্ছি কারণ অনেক কিছু হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে অল্ট প্লাস কিউ চাপ দিলে এই দুইটা আলাদা হয়ে যাবে, তখন এই দুইটাকে নিয়ে ক্লিনলি আপনারা কাজ করতে পারবেন। তো আমি এটা করতে চাচ্ছিলাম, এই বরাবর আর একটা বক্স রাখতে চাচ্ছিলাম। তো এখানে আমি এই বরাবর একটা পাঁচ করবো। তারপর এই বরাবর আরো বাড়াতে গেলে কি করব, আমি এই যে হাইটটা বাড়ায় দিলে এই বরাবর বক্সটা বেড়ে যাবে। So, এখানে এর আগে যেটা করা লাগতো, উম, আপনারা যারা এই যে ম্যাক্স এর 18 20 বা আগের ভার্সন গুলো ইউজ করবেন তারা দেখবেন যে মডিফায়ারে গেলে এই যে বুলিয়ান এই অপশন গুলো নাই বা এর অপশনটা নাই। এটা আগে ছিল না, আগে অন্যভাবে করা লাগতো এবং এটা অতটা ফ্লেক্সিবল ছিল না। মডিফায়ার আসার কারণে এটা অনেক দূর ফ্লেক্সিবল হয়েছে। সো এখন মডিফায়ার থেকেই ইউজ করাটা ইজি। সো যেটা থেকে বাদ দিবেন ওটা যদি সিলেক্ট করেন তাহলে এই অপশনটা সিলেক্ট করা লাগবে। এটা হচ্ছে সিলেক্ট টু অ্যাড সাবস্ট্রাক্ট অপারেন্টস, মানে যে যে অংশগুলা বাদ দিব ওইগুলাকে আমার এড করতে হবে, তাহলে ওই অংশগুলা থেকে পাঞ্চ হয়ে যাবে। So আমি যদি এটা সিলেক্ট করি এবং এটা সিলেক্ট করি, সো এই দুইটা থেকে পাঞ্চ হয়ে যাচ্ছে। এখন এটার সুবিধা কি, এখানে এই যে বুলিয়ান এটা কিন্তু চাইলে অন অফ করতে পারি আমি, মানে এটা একটা মডিফায়ার হিসেবে আছে এবং এর উপরে আমি আরো মডিফায়ার এড করতে পারি, যেমন ধরেন চ্যাম্পার একটা মডিফায়ার আছে, এটা যারা হাই কোয়ালিটি রেন্ডার করতে চান তাদের জন্য কাজে আসবে। চ্যাম্পারে যদিও অনেক সময় অনেক প্রবলেম তৈরি হয়, যেমন এখানে আমি এক্সট্রা লাইন পাচ্ছি যেগুলো আসলে আম, ভালো মডেলিং না। হ্যাঁ, এই যে এক্সট্রা লাইন গুলা তো অনেক সময় জিওমেট্রিতে প্রবলেম তৈরি হয়। সো এখানে এই চেম্ফার দিয়ে আমি হচ্ছে এই আউটার সারফেস গুলা খুব সফট করতে পারি। সো এখানে যদি সেগমেন্ট বাড়ায় দিই তাহলে এটা আরো সফট হতে থাকবে। আমি যদি এজ গুলো অফ করে দিই তাহলে আপনারা বুঝবেন যে জিনিসটা সফটনেস আসছে, কিন্তু দেখেন এখানে কিছু প্রবলেম তৈরি হচ্ছে। এরকম অনেক সময় চেম্ফার করতে গেলে এই প্রবলেম গুলো তৈরি হয়। হুম। কিন্তু সিম্পল শেপে কখনো এরকম প্রবলেম তৈরি হবে না। এগুলো একটু কমপ্লিকেটেড শেপে হয় যেহেতু আমি এখানে একটা পাঞ্চ করছি, এখানে দেখেন এক্সট্রা লাইন আছে। তো এগুলা আস্তে আস্তে কাজ করতে করতে আরো বুঝবেন যারা ম্যাথস নিয়ে আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান। তো এখানে এসব আলোচনা করা যাবে না, অনেকগুলো অনেক অ্যাডভান্স অনেক কিছু চলে আসতে পারে। তো এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে অপারেন্ড গুলা ফ্লেক্সিবল থাকতেছে, মানে আমি এখানে চাইলে আমি বক্সটা যদি অফ করি, এখানে তো বক্সটাকে আমি আবার পেয়ে যাচ্ছি, এটা যদি অন করি আবার এটাকে দেখাচ্ছে। So, এই বক্সটাকে ধরে আপনি যদি মুভ করেন
এই পাঁচটাও কিন্তু মুভ হচ্ছে। বুঝছেন? এটা হচ্ছে এরে করে আম, এরে মডিফাইড দিয়ে কাজ করার সুবিধা। সেই বরাবর যদি পাঞ্চ করে আমি এই যে সার্কেল এবং বক্সের পাঁচটা একসাথে দেখতে পাচ্ছি। এটাকে রোটেট করতে পারবেন, যে রোটেশন অফ করে দিলে এটা অ্যাঙ্গেলও আমি বসাতে পারবো, যে কোনো একটা অ্যাঙ্গেলে। তো এটা দিয়ে বিশেষ করে ফর্ম লেভেলেও কাজ করা কিন্তু খুবই আম, অনেক সুযোগ আছে আর কি, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে দেখাতে গিয়ে ভালো হয়েছে রোটেট করছে, একটা আরেকটা অপশন দেখায় দিই। যেমন ধরুন এখন এখানে আমি এটাকে এই অ্যাক্সিস বরাবর লম্বা করতে চাই, কারণ এখানে তো ঠিক মতো কাটে নাই হয়তো বা, তাই না? এখানে একটু বাকি রয়ে গেছে, বা না ঠিকই আছে, তাও আমি দেখাই। ধরেন যে এরকম একটা জিনিস হয়েছে, হ্যাঁ, এখন এই বক্সটাকে আপনি এই বরাবর স্কেল করতে চান, কারণ এখানে তো পুরোটা আসেনি, এরকম হয়ে আছে। তো তখন এই বরাবর দেখেন এখান স্কেল করতে গেলে আমার কিন্তু এই উল্টাপাল্টা হয়ে যাবে, হ্যাঁ, এটা ঠিক মতো হচ্ছে না। তো এই ক্ষেত্রে অপশন হচ্ছে এখানে, যে ভিউ থেকে আপনি লোকালে যান, তাহলে আমার এটা মানে অ্যালাইনমেন্টে চলে আসবে। তারপর এটা ধরে স্কেল করলে ঠিক মতো স্কেল হওয়ার কথা। ও আচ্ছা, স্কেল হচ্ছে ওই দিক থেকে, আচ্ছা। তো সমস্যা নাই। তো আমি যদি আবারও এই যে লোকালে যাই, তো আমি এটাকে এইদিকে মুভ করে, হ্যাঁ, এদিকে মুভ করে তারপর আমি যদি স্কেল করি, তো এই যে এই বরাবর, তাহলে এটা এই যে প্রপারলি স্কেল হয়ে গেল। ঠিক আছে? এইটাও চেঞ্জ করা যায়। যেমন ধরেন এই যে এই বক্সটার এই যে গিজমোটা আসতেছে এই পয়েন্টে, হ্যাঁ, আমি যদি চাই যে এটাকে সেন্টারে আনবো, সেই ক্ষেত্রে এই যে বলতেছিলাম না মাঝখানে মাঝে মাঝে এই অপশনগুলো কাজে আসবে, কিন্তু খুব একটা বেশি না। তো এই অপশনে গেলে এখানে এফেক্ট পিভট একটা অপশন আছে, এফেক্ট পিভটে গেলে সেন্টার টু অবজেক্ট যদি দেন, তাহলে অবজেক্টের সেন্টারে পিভটটা চলে আসে। আমি যদি সব সিলেক্ট করি, নর্মালি যেটা করি যে কন্ট্রোল এ দিয়ে তারপর এফেক্ট পিভট সেন্টার টু অবজেক্ট দিলে এখানে যতগুলো অবজেক্ট আছে সবগুলো একবারে সেন্টারে চলে আসে। তো দুইটা মডিফায়ার গেল, এরপর হচ্ছে বুলিয়ানের অপশনটা দেখালাম। আবার অল্ট কিউ দিলে বাকি সব অপশনগুলো চলে আসবে, বাকি আগের যে মডেলগুলো ছিল সেগুলো চলে আসবে। তারপর হচ্ছে যে চেমফারটা অলরেডি দেখাই ফেলছে, একটা হচ্ছে স্লাইস। তো ম্যাক্সে যারা কাজ করা শুরু করছেন বা শেখা শুরু করছেন, দেখবেন যে অনেকের এই প্রবলেমটা ফেস করেন যে স্কেচআপ যেরকম একে একে টানা যায়, ম্যাক্সে কিন্তু ওই অপশনটা ওই অত ইজি ভাবে নাই। এটা কয়েক ভাবে করা যায়। এক হচ্ছে স্লাইস অপশন দিয়ে। তো এখানে একটা মডিফায়ার আছে স্লাইস। হ্যাঁ, স্লাইস মডিফায়ারটা ওই কাজটাই করে। যেমন ধরেন আমি যদি এই যে স্লাইস প্লেন ধরে আমি টানি, তো এখানে ওই স্কেচআপে যেটা আমি ধরে ধরে লাইন আঁকি, এখানে ওইভাবে লাইনগুলো আঁকা যায়। তো এইভাবে করে আপনারা হচ্ছে দরজা জানালা এই জিনিসগুলা দিতে পারবেন। তো এটা আরেক ভাবে করা যায়, একটা হচ্ছে মডিফায়ার দিয়ে করলে এটা প্যারামেট্রিক থাকে। আরেকটা যেটা অপশন আছে, আমি মডিফায়ারটা বাদ দিয়ে দিই। এখানে যদি এই যে কনভার্ট টু এডিটেবল পলি একটা অপশন আছে, এখানে যদি যাই, তারপরে এখানেও দেখবেন যে একটা এই যে স্লাইস প্লেন একটা অপশন আছে, এটাও সেম কাজটাই করে, কিন্তু এটা ওই প্যারামেট্রিক থাকে না, মানে একবার স্লাইস করার পরে এটা চেঞ্জ করার উপায় নেই। সো আপনারা দরকার মতো লেভেলে নিয়ে বসানোর পর যদি স্লাইস দেন, তাহলে ওই বরাবর একটা স্লাইস হয়ে যাওয়ার কথা।
আচ্ছা। আচ্ছা, সিলেক্ট করতে হবে। সেখানে যে পুরোটাকে আমি সিলেক্ট করি, তারপরে স্লাইস প্লেন দিই, তাহলে যে অংশটুকু আমি সিলেক্ট করছি সেই সিলেক্টেড অংশটুকুতে সে স্লাইস করবে। তো এই কারণে হচ্ছিল না, তো এটাকে আমি এখানে স্লাইস দিলে এই যে বরাবর স্লাইস হয়ে গেল। আবার এই বরাবর একটা দিলে এই বরাবর স্লাইস হয়ে গেল, এরকম। তো এরকম প্রয়োজন মতো এইভাবে করে স্লাইস প্লেন দিয়ে আম, কাজ করা যায়। So, আবার যদি আমি ধরেন স্লাইস প্লেন অপশনটা অন করি এবং এটাকে 90 ডিগ্রি রোটেট করলে এই বরাবরও স্লাইস করতে পারবো। সো এই যে এরকম স্লাইস করে করে ডোর উইন্ডোর জন্য পাঞ্চ তৈরি করা সম্ভব। তারপর ধরেন এখানে প্রত্যেকটা সারফেস ধরে ধরে এটাকে ম্যানিপুলেট করা যায়। তো যাই হোক, এখানে এখন এত বলতেছি না, এটা পরের ধাপে বলি। আম, যে যে স্লাইস অপশনটা দেখালাম, তারপরে আসতেছে এডিট পলি। ম্যাক্স শিখার মোটামুটি একটা বড় একটা অংশ হচ্ছে এই যে এডিট পলি মডিফায়ারটা শিখা। এখানে যদি বাদ দিয়ে দিই, ডিলিট করি, এখানে একটা বক্স থেকে দেখানোটাই সবচেয়ে সহজ। ধরেন GDI দিলে এই যে এডিট পলি এই মডিফায়ারটা এখানে চলে আসছে। এটা দুই ভাবে কাজ করা যায়, একটু আগে যে দেখালাম আপনাদেরকে। এই যে এডিট পলি মডিফাই হিসেবে না ইউজ করে এটা এখানে কনভার্ট টু এডিটেবল পলি এই অপশনেও যাওয়া যায়, সেক্ষেত্রে এটা মডিফায়ার হিসেবে থাকবে না, এটা একটা এডিট পলি অবজেক্ট হিসেবে বক্সটা চলে আসবে। আর একটা হচ্ছে যে বক্স হিসেবে থাকবে, তার উপরে একটা মডিফায়ার হিসেবে এডিট পলিটা অ্যাড হবে। এই দুই ভাবে করা যায়। এখন দুইটার ক্ষেত্রেই ভিতরে অপশন গুলা সেম। এখানে যদি আপনি যান, এই যে এই অ্যারোটা ক্লিক করলে এখানে 5টা অপশন আসবে। এই 5টা অপশন হচ্ছে যে কোনো জিওমেট্রির একেবারে বেসিক থেকে নিয়ে বিভিন্ন লেভেলের আহ, কাজ করার জন্য সিলেকশন অপশন গুলা। যেমন ধরেন আপনারা যেরকম ডিজাইন থিওরি শিখার সময় শিখছিলেন যে একটা ডট ডট থেকে শুরু হয়, তাই না? ডটটা যখন একটা লাইনে কন্টিনিউ হয় তখন সেটা 1D হয়, সেটা হচ্ছে একটা লাইন। লাইনটা যখন আবার মুভ করে তখন লাইন থেকে হচ্ছে 2D একটা সারফেস হয়, প্লেন হয়। প্লেনটা আবার মুভ করলে এটা থেকে 3D একটা সারফেস হয়, এটা একটা 3D অবজেক্ট হয়। সো এইখানে এই বিভিন্ন লেভেলে ওই রকম করে জিনিসটা এডিট করা যাচ্ছে। যেমন ধরেন ভার্টেক্স যদি আমি সিলেক্ট করি, আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি চেঞ্জ করতে পারবো। সো এই যে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে মুভ করতে পারতেছি, প্রত্যেকটা ভার্টেক্স। সো ভার্টেক্স এর পরে আসতেছে এজ। এখানে আমি এজ ধরে ধরে মুভ করতে পারতেছি। এরপরে আসছে বর্ডার। বর্ডার বোঝার জন্য যে কোনো একটা সারফেস ডিলিট করা লাগবে, তারপরে বোঝানো যাবে। যেমন ধরেন যে এখানে এটা হচ্ছে একটা বর্ডার, কারণ এখানে ওর একটা আউটলাইন আর কি, এখানে ভিতরে কিছু নাই, ফাঁকা। সো এই বর্ডারটা হচ্ছে এই অপশনটা। যদি আপনার কোনো জায়গা ফাঁকা না থাকে তাহলে বর্ডার এর আন্ডারে কিছু থাকবে না। সো বর্ডারের পরে আসতেছে পলিগন। সো এখানে যে এক একটা পলিগন এক একটা সারফেস সিলেক্ট করা যাচ্ছে। এরপরে আসতেছে এলিমেন্ট। এখানে হচ্ছে এই যে গোটা এটা একটা এলিমেন্ট। একটা এডিটেবল পলির আন্ডারে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। যেমন ধরেন এখান থেকে বের হয়ে আমি যদি এটাকে একটা কপি করি, তারপর যদি এখানে যে এলিমেন্টে যাই, যেটা বলছিলাম যে অনেকগুলা থাকতে পারে, আমি যদি এখানে অ্যাটাচ করি এটাকে,
তাহলে দেখেন এখানে আসলে দুইটা এলিমেন্ট চলে আসছে এবং এই দুইটা কিন্তু তখন একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। একটা অবজেক্ট হয়ে গেছে এই দুইটা। এটা কিন্তু গ্রুপ না। হ্যাঁ, গ্রুপ আলাদা জিনিস। এটা হচ্ছে একটা এডিটেবল পলির আন্ডারে এই দুইটা এলিমেন্ট আছে। যে এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট এবং প্রত্যেকটা এলিমেন্টে আলাদা করে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি সিলেক্ট করতে পারি। এখন আম, প্রত্যেকটার আন্ডারে দেখেন যে অসংখ্য অপশন আছে। অসংখ্য ভার্টেক্স এর আন্ডারে প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা একটা একটা করে কাজ আছে এবং এগুলা সব শিখতে পারলে অনেক ফাস্ট মডেলিং করা যায়। এজের আন্ডারে দেখেন যে প্রচুর অপশন আছে। বর্ডারের আন্ডারে পলিগন, প্রত্যেকটা আন্ডারে দেখবেন যে প্রচুর অপশন আছে। এই প্রত্যেকটা অপশন আসলে ধরে ধরে শেখানো এই ক্লাসে সম্ভব না। যাদের আগ্রহ আছে আপনারা ঘেটে শিখে নিয়েন। আমি বেসিক যেগুলা কমন ইউজ হয় এরকম কিছু জিনিস দেখায় দেবো। ফর এক্সাম্পল, ধরেন এই যে এরকম একটা শেপ, তো যেগুলা স্কেচে সহজে করা যায় না আমি সেগুলা সেরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরেন যে এটা হয়তো বা একটা আম, একটা বিল্ডিং মাস পেতে পারে। এটাকে একটু সিম্পলিফাই করি। হয়তো বা এটা এরকম 3 তলা একটা বিল্ডিং মাস। সেখানে এটাকে আমি চাচ্ছি যে এখানে হয়তোবা এই বরাবর কিছু উইন্ডো হবে। হ্যাঁ, এখন এটাকে এডিট পলি মডিফায়ারের মাধ্যমে খুব ইজিলি করা যাবে। সো আমি যদি এডিট পলি দেই এর উপরে, এখানে আমার এই সারফেস গুলো সিলেক্ট করা লাগবে। তো ম্যাক্সে হচ্ছে এই বরাবর সিলেক্ট করার অনেক রকমের ওয়ে আছে। এগুলো আসলে ধরে ধরে শেখানোর মতো। যেমন হচ্ছে আম, এই যে রিং বা লুপ, এগুলা লাইনের ক্ষেত্রে মানে শ্রিঙ্ক বা গ্রো। তো আমি যদি গ্রো দেই এটা প্রত্যেকটা অ্যাডজাসেন্ট পলিগন বরাবর এক ঘর করে বাড়বে। সেরকম করে এক ঘর করে বাড়তেছে, আর একবার দিলে এই যে এই বরাবর এগুলাও চলে আসবে। তো এগুলা হচ্ছে খুবই অ্যাডভান্স মডেলিং টুল হিসেবে ম্যাক্সে এই অপশনগুলো পাওয়া যায়। স্কেচে এগুলো পাওয়া যায় না। সো আমি যেহেতু একটা রাউন্ড সারফেসে সিলেক্ট করব, এখানে একটা অপশন আছে বাই অ্যাঙ্গেল, এটা যদি অন করি তাহলে হচ্ছে এই বরাবর অ্যাঙ্গেলে যতগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে দিবে। সো একটা ক্লিকে আমার পুরা এই সারফেস গুলো সিলেক্ট হয়ে গেল। এরপরে যদি এই যে ইনসেট যে অপশনটা এখানে যান, এখানে হচ্ছে প্রত্যেকটা ঘর বরাবর আমি অফসেট করতে পারবো আলাদা করে। সেখানে আমি যদি এটা একটু বাড়াই দেখেন যে এখন সে পুরাটা বরাবর একবারে করতেছে, কারণ অপশন ওইটাই সিলেক্ট করা। বাই গ্রুপের বদলে যদি বাই পলিগন দেই, এই যে প্রত্যেকটা বক্স এক একটা পলিগন, প্রত্যেকটা বক্স বরাবর সে কিন্তু এই যে ইনসেট করবে ভিতরের দিকে। তো আপনার যেরকম দরকার সে অনুযায়ী কম বেশি করে একটা যদি ওকে দেন, তারপরে হচ্ছে আমি এটাকে এক্সট্রুড করতে পারবো। এক্সট্রুড চাইলে বাইরের দিকেও করা যাবে, ভিতরের দিকেও করা যাবে। So ধরো আমি ভিতরের দিকে করব, তাহলে হয়তো বা আমার এলিভেশনটা এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, So দেখেন কত সহজে এরকম একটা এলিভেশন চলে আসছে। এবং আরেকটা অপশন আছে, এটাও খুব কাজের। এটা হচ্ছে লেটিস একটা অপশন আছে। তো এটাকে আমি যদি ক্লোন করি, ধরেন এই অপশনটাকে ম্যাক্সে তো অপশন আছে যে আপনি যদি শিফট চাপ দিয়ে মুভ করেন এটা কপি হয়। হ্যাঁ, এটা তো হয়তো বা অনেকেই জানেন, এটা বেসিক জিনিস। তো কপি করার ক্ষেত্রে আবার কয়েকটা অপশন আছে, কপি, ইনস্ট্যান্স, রেফারেন্স। তো কপি আর ইনস্ট্যান্স এই দুইটাই সবচেয়ে বেশি কাজে আসে। তো আমার যদি এরকম হয় যে আমার জিনিসটাকে চেঞ্জ করা লাগবে, সেম থাকতেছে না, তখন আমি কপি দিব। আবার যদি এরকম হয় যে না এই জিনিসটা যতবার কপি হচ্ছে এটা সেমই থাকবে,
যেমন ধরেন যে একটা বিল্ডিং এর সব কলাম সেম, আমি কলাম গুলো তো আমি কপি করব না, আমি ইনস্টেন্স দিব। এর কারণে যদি আমি কোনো একটা কলামে আমি কিছু ডিটেল অ্যাড করি, বাকি কলাম গুলোতে অটোমেটিক ডিটেল অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইনস্টেন্স দিতে হবে। যদি সেম না হয় সেক্ষেত্রে আমি কপি দিব, এবং আমি কতগুলা কপি করতে চাই এখানে দিলে ততগুলা কপি সে তৈরি করে দিবে। তো একই কাজ করার জন্য অনেক রকমের অপশন ম্যাক্সে আছে আর কি। তো ধরেন এখানে আমি যদি আম, এখন যেটা আমি চাচ্ছি এখানে এখানে এই অবজেক্টটাকে এই জায়গাতে রেখে আমি একটা কপি করতে যাচ্ছি, আমি মুভ করতে যাচ্ছি না। এই কারণে এখানে ক্লোন একটা অপশন আছে, এটা ক্লিক করলে আমি জাস্ট কপি যদি দিই, সেম জায়গায় এই অবজেক্টটা একটা কপি হয়ে গেল। এখন আমি যদি এটা ডিলিট করি, এখানে দেখেন আগেরটাও আছে নতুনটাও আছে, হ্যাঁ। তো আচ্ছা, নতুনটাকে সিলেক্ট করব। সেটাও একটা অপশন। ছোটখাটো আসলে অনেক ট্রিক্স আছে, যেমন ধরেন আমি যদি এটা মুভ করি, আমার এটা মুভ করার দরকার নেই। আমি জাস্ট ঠিক জিনিসটাকে আমি সিলেক্ট করছি কিনা বোঝার জন্য আমি এটা মুভ করে দেখলাম যে ঠিকটাকে সিলেক্ট করছি। আমি যদি এটা সিলেক্ট করা অবস্থায় জাস্ট রাইট মাউস বাটন ক্লিক করি, ও আগের পজিশনে ফেরত চলে যাবে, হ্যাঁ। তো এখন এটার উপর আরেকটা মডিফায়ার আছে, এটা আগে আমি সিম্পল একটা জিনিস দিয়ে দেখাই। যেমন ধরেন এরকম একটা বক্স যদি থাকে, এইটাকে জাস্ট আমি যদি ওর স্ট্রাকচারটা চাই, এটা এক ক্লিকে একটা মডিফায়ার দিয়ে করা সম্ভব। এটা হচ্ছে লেটিস একটা মডিফায়ার আছে। তো এটা যদি দেই এখানে, আহ, যে এই অপশনটা, এরপর আপনি ধরেন রেডিয়াস যদি ছোট করেন, এরকম একটা জাস্ট স্ট্রাকচারটা আমি এক ক্লিকে পেয়ে গেলাম। সো এখানে আমি ওই মডিফায়ারটা ইউজ করতে চাচ্ছি, জাস্ট কলাম বিম বোঝানোর জন্য। যেটাকে কপি করি মডিফায়ারটা এখানে নিয়ে আসি, পেস্ট দিই। হ্যাঁ, দেখেন আমার কিন্তু এই যে কলাম বিমের মতো কিছু শেপ আমার চলে আসতেছে। সো খুবই ফাস্ট, কিন্তু খুবই আহ, অনেক ডিটেইল করে ফেলা পসিবল। সো এইটা হচ্ছে আমার এই যে যে জানলাগুলোর জন্য যেটা করছি। এটা যদি কন্ট্রোল, আচ্ছা, শর্টকাট, এখানে আমি একটা হাইট সিলেকশন দিতে পারি, তাহলে এটা হচ্ছে আমার যে স্ট্রাকচার যেটা আসছে সেটা। আরেকটা অপশন আছে, এটা কাজের, এটা আমি রিসেন্টলি ইউজ করি, আগে এটা আসলে আমি জানতাম না। এটা আপনাকে দেখাই। এটা ধরেন দরজার ফ্রেম টেম বা যে কোনো, বিশেষ করে হ্যাঁ ফ্রেম করার ক্ষেত্রে এটা বেশি কাজে আসে অভিজ্ঞতায়। এটা হচ্ছে, কারণ এরকম একটা প্লেন যদি আমি নেই, তখন এটার হয়তো বা যে এইরকম একটা দরজা এখানে হবে। এটা ধরেন যে কোনো একটা ওয়ালের একটা অংশ, হুম, সেখানে পুরোটা হয়তো বা একটা স্টিলের ফ্রেম হয়, একটা গ্লাস ডোর হবে। সেটা করার জন্য প্লেনটার উপরে এই যে এডিট পলি মডিফায়ার দিতে হবে। তারপরে এই যে এজে গিয়ে আমি যদি এজ গুলা সিলেক্ট করি, আপনি দেখবেন যে আমি চাইলে যেকোনো একটা এজ সিলেক্ট করতে পারতেছি। তো হয়তোবা এই বরাবর গ্লাসের ফ্রেম আর মাঝখানে একটা দরজা, এরকম কিছু একটা হয়তোবা হবে। তো সেই ক্ষেত্রে এইটা আমার দরকার নেই, কারণ এই বরাবর খোলা হবে। তো যে এরকম একটা জিনিস হবে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমার এই পুরাটা সিলেক্ট করে যে ক্রিয়েট শেপ যদি দেই, তাহলে এই দরজাগুলা হচ্ছে আলাদা হয়ে গেল, এই শেপ গুলো আলাদা হয়ে গেল।
তো এখানে আমি এখান থেকে ক্লিক করে বের হয়ে আসি। So এখানে যদি সিলেক্ট করেন, এখানে কিন্তু অন্য কিছু সিলেক্ট হবে না, এই অবজেক্টের ভিতরে আছে। So এটাকে আবার সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, তারপরে এটার বাইরে আসা যাবে। তো এখানে দেখেন এটা হচ্ছে জাস্ট শেপ হিসেবে এইটা থেকে আসছে, এবং শেপ গুলা আঁকা বাঁকা হয়ে গেছে। এর কারণ হচ্ছে এখন যদি ভার্টেক্সে যাই, এই ভার্টেক্স গুলা হচ্ছে এই যে কয়েক রকমের অপশন আছে, এই যে বিজের কর্নার, বিজের কর্নার, স্মুথ। এই জিনিসগুলা আসলে অনেক আলোচনা করার ব্যাপার, প্রত্যেকটাই এক একটা কাজে আসে। যাই হোক, আজকে যেহেতু সময় কম, আমি জাস্ট ডিরেক্ট ওয়ার্ক ফ্লোটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি স্মুথ দেন, না স্মুথ না, এখানে যদি কর্নার দেন, তাহলে এটা আবার কর্নার মানে সেম শেপে চলে আসতেছে। তো দেখেন এখানে আমার এই যে ফ্রেমটা, এবং ধরেন এটা যদি ফ্রেম হয়, এটা হচ্ছে আমার গ্লাসটা, আমি আলাদা করে পেয়ে যাচ্ছি। এখন ম্যাক্সে একটা অপশন আছে যে এনেবল, যে কোনো লাইন ধরে আপনি যদি এই যে এনেবল রেন্ডার আর ভিউ পোর্ট অন করে দেন, এটা অটোমেটিক এইটা বরাবর একটা প্রোফাইল চলে আসে। সো এখানে রেডিয়াল এর বদলে আমি যদি রেক্টেঙ্গুলার দিই, আমার একটা রেক্টেঙ্গুলার প্রোফাইল তৈরি হয়ে যাচ্ছে। সো এটা দিয়ে যে কোনো আপনি জানলার ফ্রেম, গ্রিল, গ্লাস, যে কোনো রকমের উইন্ডো প্যানেল, অনেক কিছু, মানে জাস্ট ক্রিয়েটিভ, মানে আপনার ক্রিয়েটিভ মাইন্ডে যা কিছু আসে, যে কোনো কিছু আপনি তৈরি করতে পারবেন। তো এবং এখানে আমি এই যে এটার লেন্থ, উইডথ, আমি এটা চাইলে কম বেশি করতে পারবো, আরো চিকন করতে পারবো, বা যেরকম দরকার, যেই থিকনেসের আমি আমার ডিজাইনে ইউজ করতেছি, সেই সেম প্রোফাইলের আমি এখানে দিতে পারবো। সো এটা ধরলাম যে গ্লাস হবে, আর এটা হচ্ছে মেটাল ফ্রেমটা হবে। তো এই যে খুব সিম্পল একটা মডেলিং, সেম জিনিসটা চিন্তা করেন স্কেচআপে করতে গেলে কত সময় লাগতো, এখানে কিন্তু 3-4 ধাপে আমরা এটা করে ফেলতে পারতেছি। তো এডিট পলি মডিফায়ারটা দেখানো হলো, এরপর হচ্ছে আবার অল্ট কিউ দিই, সবগুলা আনলক হয়ে গেল। আচ্ছা, এখন এইটা দিয়ে, এটাতে তো হচ্ছে এই যে স্ট্রেচটা দেখাইছিলাম কিনা। আচ্ছা, স্ট্রেচটা দেখাইনি, ট্যাপারটা হয়তো বা দেখাইছিলাম। হ্যাঁ, স্ট্রেচটা আরেকটা মডিফায়ার। এটা হচ্ছে একটা জিনিস টেনে লম্বা করার মতো, যেই ব্যাপারটা সেটাই মডিফায়ার দিয়ে করা যায়। এটাও সেম আগের মতো, এই যে এক্স ওয়াই জেড যে কোনো এক্সিস বরাবর করতে পারবেন। এই যে এটা হচ্ছে ওই বরাবর করছে, এক্স বরাবর, জেড বরাবর। এমপ্লিফাই দিয়ে এটা কতটুকু, এটার ইফেক্টটা কতটুকু কম না বেশি হবে সেটা সিলেক্ট করা যায়। সো এই মডিফায়ার গুলো খুব ইন্টারেস্টিং, যদিও সবসময় কাজে আসে না, বাট অনেক সময় আপনাদের কাজে লাগবে যদি মাথায় রাখেন। তো এটা একটা, এইটাকে যদি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য কাট করে যদি স্ফিয়ারে বসাই কি হয়, এর এটা বাদ দিয়ে দিই, স্ফিয়ারটাকেও অনেকটা এগ শেপ পেয়ে গেলাম। তো যে কোনো শেপ নিয়ে খুবই ফ্লুইডলি আর কি এক্সপেরিমেন্ট এখানে করতে পারবেন বিভিন্ন মডিফায়ারে। এরপরে হচ্ছে এই একটা হচ্ছে স্ট্রেচ, একটা হচ্ছে টেপার, মানে এগুলো হচ্ছে মোটামুটি সিমিলার। এগুলো হচ্ছে যে কোনো একটা ফর্মকে বেন্ড, টুইস্ট, টেপার বিভিন্ন ভাবে করা যায়। এখানে এটাকে কার্ভও নিয়ে আসা যায়, এটাকে এক্স ওয়াই জেড সিমেট্রি, অনেক রকমের অপশন আছে, এগুলো এক্সপেরিমেন্ট করে দেখেন। এরপর হচ্ছে একটা আছে যে টুইস্ট, টুইস্টটা মনে হয় অলরেডি দেখাইছি।
আচ্ছা না, টুইস্টটা দেখানো হয় না, এটা হচ্ছে এই যে এক্সিস বরাবর রোটেট করানো যায়, বিভিন্ন এক্সিসেও করানো যায়। আর এটা পিরামিড যদি টুইস্টেড হইতো কেমন লাগতো দেখতে, দেখি তো। তো এখানে হচ্ছে যে এটার জন্য যেটা করতে হবে, এখানে প্রথমে আপনার সেগমেন্ট গুলাকে বাড়ায় নিতে হবে। না বাড়ায় যদি আমি এটাকে পেস্ট করি, এটা কিন্তু ও কিন্তু মুভ করতেছে, টুইস্ট করতেছে, কিন্তু এটা আমরা বুঝতে পারতেছি না। সো পিরামিডটাকে নিয়ে আমাদের কাজ করা লাগবে। এই সেগমেন্ট যখনই আপনারা বাড়ানো শুরু করবেন, তখনই দেখবেন যে বিভিন্ন জিনিস ঘটা শুরু করছে, ইফেক্ট আস্তে আস্তে আসতে থাকবে। আমি যদি 50 দেই, আমি বরাবর 25 25 করে যদি দেই, তাহলে দেখেন পিরামিডটা একটা টুইস্টেড একটা পিরামিড আমরা পাচ্ছি। বেঞ্চ মনে হয় দেখানো হয়েছে, বেঞ্চটা দেখা হয়নি। এরপর হচ্ছে একটা হচ্ছে সিমেট্রি। সিমেট্রিটা হচ্ছে সিমেট্রিক জিনিসপত্র বানানোর ক্ষেত্রে কাজের, যেমন ধরেন যে এই যে টেবিল এই বরাবর সিমেট্রিক্যাল, বা যে জিনিসগুলো সিমেট্রিক্যাল আপনারা দেখবেন, সেই জিনিসগুলোর ক্ষেত্রে যে সিমেট্রি মডিফায়ারটা কাজ করে ভালো। যেমন ধরেন যে একটা টেবিল দিয়ে দেখাই, চোখের সামনে টেবিল যেহেতু আছে, হাইট সেগমেন্ট 0 করে দিই। এক্ষেত্রে এত সেগমেন্ট আমাদের আসলে দরকার নেই, সেগমেন্ট 0 করে দিই। ধরেন এখানে একটা টেবিল, আমি জাস্ট হাফটা বানাবো। তো আগের মতো করে যে জিনিসগুলো আপনাদেরকে অলরেডি শিখাইছি সেগুলা ইউজ করে যদি বানাই, ধরেন এই পলিগন পুরোটাই সিলেক্ট করি। সিলেক্ট করে কি করতে হবে এরপর, আমি হচ্ছে কিছু স্লাইস প্লেন অপশনটা ইউজ করব। এই বরাবর আমার হচ্ছে দুইটা পা লাগবে, সেই বরাবর আমি একটা স্লাইস করলাম। আবার ধরেন এই বরাবর মুভ করে এই কর্নারে একবার আর ওই কর্নারে একবার স্লাইস করি, তাহলে আমি হচ্ছে কিছু পয়েন্ট পেয়ে যাচ্ছি। তারপর এই দুইটা পয়েন্ট হচ্ছে শেষের স্লাইসটা হয়নি। এখানে আমি পলিগন সিলেক্ট করি, এই দুইটাকে আমার জাস্ট এক্সট্রুড করলে খুব বেসিক একটা মডেলিং এর আমি টেবিল পেয়ে যাব, টেবিলের হাফ পেয়ে যাবো বেসিক্যালি। সেখানে দেখেন এখানে পলিগনের আন্ডারে অনেক অপশন আছে। এই যে এক্সট্রুড, আউটলাইন, ইনসেট, বিভেল, এই প্রত্যেকটা এক একটা এক এক কাজ করে। তো এই যে এক্সট্রুড অপশনটা যদি আমি দেই, এখানে আমি যে লাইন দুইটাকে এক্সট্রুড করতে পারবো। এখানে আমি এক্সট্রুড করলাম। এরপরে এর উপরে যদি আমি সিমেট্রি মডিফায়ারটা দেই, তাহলে এখানে আবার মডিফায়ারেরও আন্ডারে ওর কন্ট্রোলের একটা অপশন আছে, যে এই যে মিরর অপশনটা, এটা ক্লিক করে এটাকে যদি 90 ডিগ্রি ঘুরায় দেন, তাহলে দেখবেন কিছু একটা হচ্ছে, উল্টা দিকে ঘুরছে। ঘোরাতে হবে অন্যদিকে। তখন কিন্তু সেটা সিমেট্রি মডিফায়ারটা কাজ করবে। এবং এটা যে কোনো অ্যাঙ্গেল বরাবর ছোট বড় হতে পারে, ইভেন এটা মানে এইগুলো যদি খুব একটা সবসময় কাজে আসবে না, কিন্তু এই বিভিন্ন অ্যাঙ্গেলও আপনারা সিমেট্রি ইউজ করতে পারেন। তো যে অ্যাঙ্গেলে ইউজ করবেন ওই বরাবরই সিমেট্রিটা হবে। তো এই বেসিক একটা লেভেলের কিছু মডিফায়ার আমি দেখালাম। এর বাইরে আমার মনে হয় আজকে যেটুকু দেখাইছি, যারা শিখতে চান এটুকু দেখলে আসলে অনেক কিছু শিখে ফেলবেন। আর আচ্ছা, এটা ইম্পোর্ট করছিলাম, এটা দিয়ে যেগুলা দেখাইছি ওইগুলার ইউজ করে আমি যদি দেখাই, যেমন ধরেন যে এই যে এক্সট্রুড, এক্সট্রুড মডিফায়ারটা দিলে এই প্লেনের এই লাইনগুলা
এক্সট্রুড হয়ে যাচ্ছে, দরকার মতো 10 ফিট এক্সট্রুড করে দিলে হচ্ছে। সেম ওয়েতে এই ওয়াল গুলা, যে ওয়াল গুলা আসছে, এই ওয়াল গুলাতে আমার ইভেন আবার নতুন করে 10 ফিট দেওয়াও লাগবে না। এই মডিফায়ারটা আমি যদি কপি করে এই ওয়াল গুলাতে পেস্ট করে দিই, তাহলে অটোমেটিক ওয়াল গুলা চলে আসতেছে। সেখানে 10 ফিট ঠিক আছে। এখানে আমার মনে হয় যে ক্যাডেট ড্রয়িং এ ইম্পোর্টের সময় স্কেলে কিছু একটা ঝামেলা হয়েছে, ওয়ালে তো লম্বা হওয়ার কথা না। So, যাই হোক, এটা ইম্পোর্ট করার সময় স্কেলটা চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা। তো এগুলো হচ্ছে একটা সুবিধা। আর এখানে আরেকটা, যেটা ওই যে রাইনোর ক্ষেত্রে একভাবে দেখাইছিলাম, এই ক্ষেত্রে যদি এই যে উইন্ডো রেক্টেঙ্গেল গুলা যদি আমি পাই, রুমে তো গরম লাগে। হ্যাঁ, সব সব জানালাগুলো যদি আমি সিলেক্ট করি, আমি দেখি এটা কাজ হয় কিনা। তো এগুলাকে যদি আমি এক্সট্রুড করি, জানলার হাইট বরাবর যদি এক্সট্রুড করি, আম, so আমি বেসিক একটা শেপ পেলাম। তারপরে এই যে এই ওয়াল গুলা থেকে বুলিয়ান করে দেখি হয় কিনা। সো একবারে কিন্তু আমার জানলাগুলা এখানে চলে আসতেছে। এবং বুলিয়ান আপনার আলাদা করে করাও লাগবে না, যদি সব উইন্ডো একই সাথে একই কি বলবো এলিমেন্টের আন্ডারে থাকে। এডিট পলি করে এলিমেন্টে যদি নিয়ে আসেন, তাহলে সেইভাবে একবারেও সিলেক্ট হয়ে যাবে। অথবা একটা একটা করে সিলেক্ট করেও করতে হবে। তো এই যে উইন্ডোর মাপটা চলে আসলো। হ্যাঁ, আবার কিছু প্রবলেম হয়েছে এগুলা। আসলে ধরে ধরে যত শিখবেন তত আসলে আস্তে আস্তে আরো দক্ষতা আসবে, তত আরো বুঝতে পারবেন, ধরতে পারবেন, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমি বেসিক একেবারে ইন্ট্রোডাকশন লেভেলে কিছু অপশন দেখায় দিলাম ম্যাক্সের ইন্ট্রোডাকশন হিসেবে। তো ফার্দার শিখতে চাইলে প্রচুর টিউটোরিয়াল আছে, বা নিজের তাগিদে আসলে আপনারা ফার্দার শিখতে পারেন। তো আজকে ম্যাক্স নিয়ে আলোচনা এই পর্যন্তই। এটা আপলোড করে দিব, আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন।